আমাকে আবারও বলতে দিন, যদি ইসলামী বিশ্বের আর কেউ সাড়া না দেয় ওই রাব্বাইদের, যারা ঘোষণা করছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ আসলে গগের বিরুদ্ধে যুদ্ধ, তবে হয়তো আমাকে উত্তর দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি যেভাবে তার প্রশংসা ও মহিমা হওয়া উচিত, এবং আমরা তার সকল মহান রাসূলদের ওপর শান্তি ও আশীর্বাদ প্রার্থনা করি, যার মধ্যে সবার শেষজন হলেন বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্মভূমি ক্যারিবিয়ান দ্বীনি ত্রিনিদাদে আমার বসার ঘর থেকে আমি আপনাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম। রমজান মাস এখন শেষ হতে চলেছে এবং এখন সময় এসেছে ইরানের ওপর চালানো এই দুষ্ট যুদ্ধের বিষয়ে আমার প্রথম মন্তব্য করার। আমি শুরু করতে চাই একটি দোয়া দিয়ে, ইরানের সেই শিক্ষিত, মার্জিত এবং বিজ্ঞ নেতার জন্য, যিনি পুরো ইসলামী বিশ্বের মধ্যে আমাদের সেরা নেতা ছিলেন, যে তাকে, যারা মূলত এক বর্বর জাতি, তারা দুষ্টভাবে হত্যা করেছে এবং তিনি একজন শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন। আমরা তাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি। আমি এই শব্দগুলো বলছি এটা নিশ্চিত করতে যে ইনশাআল্লাহ যে লক্ষ লক্ষ মানুষ আমাকে শুনছেন তারাও প্রকাশ্যে দাঁড়াবেন এবং তাকে সম্মান ও শ্রদ্ধা জানাবেন। যারা আপত্তি জানায় তাদের আমরা পাত্তাই দিই না। আমরা তাদের জন্য জীবনযাপন করব না। আমরা গোলাম নই, আমরা এক স্বাধীন জাতি। আমরা গোলাম হিসেবে বেঁচে থাকার চেয়ে স্বাধীনতার সাথে মরণকে শ্রেয় মনে করি, বিশেষ করে এক এক বর্বর জাতির অধীনে যারা সমস্ত মানব জাতির ওপর তাদের নিষ্ঠুর শাসন চাপিয়ে দিতে চায়। আপনি এই মহান ব্যক্তির অনুসারীদের সাথে তা করতে পারেন না, তা সম্ভব নয়। তো চলুন আমরা সেই দোয়া দিয়ে শুরু করি যা জানাজার নামাজে পড়া হয়। আল্লাহ তার আত্মার উপর রহম করুন, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করুন, তিনি যেন তার কবরে শান্তিতে ঘুমান, তার কবর যেন নূরে ভরে যায়, তার কবর যেন প্রশস্ত হয় এবং কিয়ামতের দিন যেন তিনি পুনরুত্থিত হন এবং আল্লাহর দয়া ও করুণায় জান্নাতুন ফিরদাউস নসিব হয়। হে আল্লাহ, দয়া করে আমাদের প্রিয় ভাইয়ের আত্মার ওপর রহম করুন, মেহেরবানি করে মঞ্জুর করুন যেন তিনি কবরে শান্তিতে ঘুমান এবং কিয়ামতের দিন পুনরুত্থিত হন। আমিন। এ দোয়া করার পর এবং দিনের আলো মতো পরিষ্কার করার পর আমার এবং সারা বিশ্বের সেই লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে যারা আমার মতো চিন্তা করে যে আমরা আলীকে সম্মান করি এবং ইরানের প্রতি আমাদের সমর্থন জানাই। আমরা শিয়া নই, আমরা সুন্নি, কিন্তু আমরা নিজেদের শিয়া বা সুন্নি হিসেবে পরিচয় দিতে পছন্দ করি না। আমরা নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। ইরান একটি মুসলিম দেশ এবং তারা আমাদের মুসলিম ভাই। আমরা ইরানের সাথে একাত্ম হয়ে দাঁড়িয়েছি। যখন অন্যরা ক্ষুধার্ত নেকড়ের মতো ইরানের গোশত খাওয়ার জন্য অপেক্ষা করছে, আমরা তেমন নই। আমরা এমন এক জাতি যাদের হৃদয়ে মুসলিম ভাইদের জন্য আন্তরিকতা রয়েছে। সুতরাং এটিই আমাদের প্রথম মন্তব্য। এটি একমাত্র মন্তব্য নয়, আমরা আরও মন্তব্য করব। তবে আমি কোনো সামরিক বিশ্লেষক নই, না, আমি সামরিক বিষয়ে বিশেষজ্ঞ নই। আরও অনেক শিক্ষিত ও দক্ষ মানুষ রয়েছেন যারা এই বিষয়ে মন্তব্য করছেন। আমি সামরিক বিশ্লেষণের বিষয়ে ঢুকতে চাই না, তবে আমি একজন ইসলামিক এসকাটোলজিস্ট এবং এই বিষয়ে আমার কিছুটা দক্ষতা রয়েছে। আসলে ভবিষ্যতে আমাকে হয়তো ইসলামিক এসকাটোলজির অগ্রদূত হিসেবে গণ্য করা হবে, কারণ এর আগে এটি একটি স্বতন্ত্র জ্ঞান শাখা হিসেবে বিদ্যমান ছিল না। একজন কিয়ামত তত্ত্ববিদ হিসেবেই আমার প্রথম মন্তব্যটি হল, ইসরায়েলের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এখন প্রকাশ্যেই ঘোষণা করছে যে এটি গগ ও ম্যাগের বিরুদ্ধে তাদের যুদ্ধ। আমি সেই মন্তব্যেরই জবাব দিতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের সরকারগুলো ইসরায়েলকে সমর্থন করে। তারা হয়তো রাব্বাইদের মতো করে তা বলবে না, কিন্তু তারাও এটি বিশ্বাস করে যে এটি গগ ও ম্যাগের ওপর তাদের যুদ্ধ। ইসরায়েল থেকে আসা এই এসকাটোলজিক্যাল মন্তব্যের জবাবে মুসলিম হিসেবে আমরা কি বলবো? যদি আর কেউ না করে, যদি ইসলামী বিশ্বের আর কেউ জবাব দেওয়ার পরোয়া না করে, তবে হয়তো আমাকে জবাব দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। যদিও আমার সমালোচকরা চাইবেন আমি চুপ থাকি। তারা বলবে, ইমরান হোসেন, কথা বলো না। সমালোচকরা এটাই চায়। আমি যাই বলি তারা ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে আমাকে ধ্বংস করার জন্য। তারা আমার অবিরাম সমালোচক। কিন্তু অন্য কিছু সমালোচক আছেন যারা তেমন নন। তারা আন্তরিক মুসলিম এবং তাদের আন্তরিক সমস্যা আছে। আমি যতটা সময় পাই তাদের মার্জিতভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার সাথে দ্বিমত পোষণ করাতে কোনো সমস্যা নেই। আমি সব সময় পরামর্শ দিয়েছি যে
যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হচ্ছেন যে আমি সঠিক, ততক্ষণ আমার মতো গ্রহণ করবেন না। তাই আমি ওইসব সমালোচকদের প্রতি বৈরিতা দেখাচ্ছি না। আমি শুধু তাদের জবাব দিচ্ছি যারা আমার প্রতিটি কথার সমালোচনা করে। বিশেষ করে যখন আমি ইসলামের আলেমদের সমালোচনা করি সত্যের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য, এবং যখন আমি ঘোষণা করি যে বর্তমানের রাশিয়া হল কুরআনের রোম। আপনারা এটা পছন্দ না করলে নিজের পথে যান এবং আমাকে আমার পথে থাকতে দিন। আবারও বলছি, যদি ইসলামী বিশ্বের আর কেউ জবাব না দেয় ওই রাব্বাইদের যারা বলছে ইরানের ওপর যুদ্ধ মানে গগের ওপর যুদ্ধ, তবে হয়তো আমাকে একাকী কণ্ঠস্বর হিসেবে জবাব দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। কেউ আমার কথা শুনছে না, আমার ছাত্ররা ছাড়া। ইসলামী বিশ্বের শাসক করা নয়, দরবারি আলেমরাও নয়। আমার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আমি এই পৃথিবীর ওপর ত্যক্ত বিরক্ত। আমি খুশি মনে এই পৃথিবী ছাড়ব, কিন্তু আমি তোমাকে ধন্যবাদ জানাই হে আল্লাহ। তুমি আমাকে যে জীবন দিয়েছে, যে জ্ঞান দিয়েছ, এবং সবার উপর কুরআনের জন্য আমি তোমায় ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না। তো কুরআন গগ সম্পর্কে কি বলে? আমি কি কথা বলতে পারি? আপনারা কি আমাকে কথা বলতে দিবেন নাকি আমাকে মুখ বন্ধ রাখতে হবে? কুরআন গগ ও ম্যাগ সম্পর্কে কথা বলে। তবে কুরআনে যাওয়ার আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যে তারা শেষ সময়ের বড় নিদর্শনগুলোর অন্যতম। তিনি তাদের কিয়ামতের 10টি নিদর্শনের মাঝে রেখেছেন। কিছু সাহাবী নিজেদের মধ্যে কথা বলছিলেন। তিনি যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে কথা বলছ? তারা বললেন, আমরা কিয়ামতের নিদর্শন নিয়ে কথা বলছি। এরপর নবীজি বললেন, কিয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ 10টি নিদর্শন দেখা দেবে। 10টি নিদর্শন এখানে কালানুক্রমিকভাবে দেওয়া হয়নি, কিন্তু আপনাদের এগুলো মুখস্থ করা উচিত। 1. দাজ্জাল। 2. গগ ও ম্যাগ। এবং গগ ও ম্যাগ হল মানুষ। তারা পৃথিবীর অভ্যন্তরে থাকা কোনো অদ্ভুত জীব নয়। এই আজেবাজে কথা বন্ধ করুন। তারা মানুষ এবং শেষ সময়ের নিদর্শন। 3. দুখান বা ধোঁয়া। 4. ইবনে মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তন। 5. দাব্বাতুল আরদ। 6. সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। 7. 8 এবং 9 তিনটি বড় ভূমিধস বা ভূমিকম্প, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরবে। আরবেরটি মাহদ্দির আগমন নিশ্চিত করবে। এবং 10. ইয়েমেন থেকে আগুন বের হওয়া, যা মানুষকে বিচারের ময়দানে তাড়িয়ে নিয়ে যাবে। এগুলো বড় 10টি নিদর্শন এবং গগ ও ম্যাগ তাদের অন্যতম। তিনি আরও বলেছেন যে গগ ও ম্যাগ পৃথিবীতে ছড়িয়ে পড়ার পরও মানুষ হজ ও উমরা পালন করবে। কিন্তু তিনি বলেছেন কিয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ হজ পরিত্যক্ত না হয়। যদি আগামীকাল একটি বড় যুদ্ধ শুরু হয়, যা আমরা আশঙ্কা করছি, কারণ আজ ইরান মানেই কাল রাশিয়া। গগ ও ম্যাগ আজ ইরানকে আক্রমণ করছে, কারণ কাল তারা রাশিয়াকে আক্রমণ করবে। সবাই এটা জানে, ওয়াশিংটন ছাড়া। যদি বড় যুদ্ধের পর হজ পরিত্যক্ত হয়, তবে আপনাকে মেনে নিতেই হবে যে গগ ও ম্যাগ মুক্ত হয়ে গেছে। যখন বড় যুদ্ধের পর হজ পরিত্যক্ত হবে, তখন আপনি আর বলতে পারবেন না যে তারা মুক্ত হয়নি। তো এখন রাব্বাইদের জবাব দিতে আমরা কুরআনের দিকে যাই। তারা বলছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানে গগের বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ যখন গগ ও ম্যাগ নিয়ে কথা বলেন, আমরা তা এড়িয়ে যেতে পারি না। কিন্তু ইসলামী পণ্ডিতরা রহস্যজনকভাবে নীরব। কুরআন সেই 3টি প্রশ্নের উত্তর দিয়েছিল যা রাব্বাইরা 14 বছর আগে আমাদের নবীকে করেছিল। রাব্বাইরা ভুলবেন না, আল্লাহ উত্তর দিয়েছিলেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল একজন মহান পর্যটক সম্পর্কে, যিনি পৃথিবীর 2 প্রান্তে ভ্রমণ করেছিলেন এবং তার উপাধি ছিল জুলকারনাইন। আরবি শব্দ কোয়ারন মানে সিং হতে পারে, আবার যুগ বা প্রজন্ম হতে পারে। কুরআন কখনোই কোয়ারন শব্দটিকে সিং বোঝাতে ব্যবহার করেনি। কুরআন সবসময় একে প্রজন্ম বা যুগ হিসেবে ব্যবহার করেছে। জুলকারনাইন মানে এমন একজন যিনি ইতিহাসে 2 বার প্রভাব ফেলেন। এটা লজ্জাজনক যে আপনারা এটা শেখান না। আপনারা কুরআনের এই সাধারণ বিষয়টিও শেখাতে পারেন না। আজ ইরান জ্বলছে, আমাদের মানুষরা খুন হচ্ছে। এই বর্বর জাতি 160 জন শিশুকে যুদ্ধের প্রথম দিনেই হত্যা করেছে এবং আপনারা নীরব। কুরআন প্রথম প্রভাবের কথা ব্যাখ্যা করে, কিন্তু দ্বিতীয় প্রভাব আমাদের খুঁজে নিতে বলে। আমি বলছি, আমরা এখন সেই দ্বিতীয় যুগে বাস করছি। জুলকারনাইন এমন একজন যার আল্লাহর ওপর বিশ্বাস আছে এবং সৎকর্মশীল। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন। তিনি সেই ক্ষমতা ব্যবহার করেন জুলুম প্রতিরোধ করতে এবং মজলুমদের মুক্ত করতে। সারা বিশ্বে এমন শক্তির সন্ধান করুন যা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে জুলুমের প্রতিরোধ করে। জুলকারনাইন একদিকে ভ্রমণ করলেন এবং জলাশয়ের কাছে এসে থামলেন, তারপর অন্যদিকে গেলেন।
তিনি সূর্যাস্তের দিকে গেলেন, মানে পশ্চিমে। কুরআন বলছে আল্লাহর সৃষ্টি পরিবর্তন হয় না, সূর্য পূর্ব দিক থেকে ওঠে। তো যদি কোনো হাদিসে বলা হয় সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তা আক্ষরিক অর্থে বোঝা সম্ভব নয় যদি না আপনার মাথায় ঘিলু না থাকে। এর অর্থ ব্যাখ্যা করতে হবে। আমরা বুঝি আধুনিক পশ্চিমা সভ্যতা একটি মিথ্যা সূর্যোদয়ের প্রতিনিধিত্ব করে। জুলকারনাইন সূর্যাস্তের দিকে গিয়ে এক কর্দমাক্ত কালো পানির জলাশয়ের কাছে পৌঁছালেন, যাকে আমরা কৃষ্ণ সাগর হিসেবে চিনি। রাব্বাইরা শুনছেন তো, কৃষ্ণ সাগর রাশিয়ার কাছে। সেখানে তিনি এক জাতির দেখা পেলেন। আমি আপনাদের যা শেখাচ্ছি তা আর কেউ শেখাচ্ছে না। আজ ইরানকে ধ্বংস করা হচ্ছে, কিন্তু ইরান আত্মসমর্পণ করবে না ইনশাআল্লাহ। তারা মৃত্যুকে বেছে নেবে, কিন্তু আত্মসমর্পণ করবে না। তারা ভেনিজুয়েলাকে দেখাচ্ছে কিভাবে বর্বরদের জবাব দিতে হয়। নবী মুহাম্মদের অনুসারীদের সাথে আপনি এটা করতে পারবেন না। আমরা পাকিস্তানের সেনাপ্রধানের মতো নই যে ট্রাম্পকে নোবেল দেওয়ার কথা বলে। তো কৃষ্ণ সাগরে গিয়ে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ পেলেন, তুমি এই জাতির সাথে কি করবে? জুলকারনাইন বললেন, যারা জুলুম করে তাদের আমি শাস্তি দেব, আর যারা সৎকর্মশীল তাদের সাহায্য ও সম্মান করব। এটাই হলো জুলকারনাইনের প্রোফাইল, যা আমাদের বর্তমান বিশ্বের দ্বিতীয় যুগে খুঁজে নিতে হবে। এমন এক শক্তি যা কৃষ্ণ সাগর অঞ্চলে উদিত হবে এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়াবে। রাব্বাইরা, আপনারা যা খুশি করতে পারেন। আপনারা আজ ইরান ধ্বংস করছেন, কাল রাশিয়াকে করতে চাইবেন, কিন্তু কুরআন পরম সত্য। আমি কুরআনের একজন নগণ্য শিক্ষক হিসেবে আপনাদের কুরআন শিখিয়ে দেব। এরপর তিনি সূর্যোদয়ের দিকে গেলেন। সেখানে এমন এক জাতির দেখা পেলেন যাদের কোনো প্রতিরক্ষা ছিল না। তারা সহজ সরল প্রাকৃতিক জীবনযাপন করত। জুলকারনাইন তাদের উপর কোনো রক্তপাত না করে তাদের স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিলেন। জুলকারনাইন পৃথিবীর বুকে রক্তপাত করেন না। 160 জন শিশুকে স্কুলের ভেতর মারেন না। ধিক্কার আপনাদের। এরপর তিনি তৃতীয় এক পথে গেলেন। রাব্বাইরা, নবীজিকে মাত্র 2টি ভ্রমণের কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু আল্লাহ তৃতীয়টির কথাও বললেন, কারণ ওটাই ছিল আসল লক্ষ্য। এটি ছিল ককেশাস পর্বতমালায় 2টি পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল। সেখানে তিনি এক জাতির দেখা পেলেন যাদের ভাষা কেউ বুঝত না। কুরআনে এর ভূগোল দিনের আলোর মতো পরিষ্কার। সেই লোকেরা বলল যে গগ ও ম্যাগ আমাদের ভূমিতে বিপর্যয় সৃষ্টি করছে। আপনি কি আমাদের একটি প্রাচীর তৈরি করে দিতে পারেন, যাতে তারা আমাদের আক্রমণ করতে না পারে? পশ্চিমা বিশ্ব আজ পৃথিবীতে যা করছে তাকেই বলে ফাসাদ। জুলকারনাইন তাদের প্রাচীর বানিয়ে দিতে রাজি হলেন, কারণ তিনি জানতেন গগ ও ম্যাগের শক্তি এমন যে তা ধ্বংস করা সম্ভব নয়, কেবল আটকে রাখা সম্ভব। সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ বলেছেন, আমি এমন সৃষ্টি করেছি যাদের সাথে লড়াই করার শক্তি কারো নেই। কেবল ঈসা আলাইহিসসালাম যখন ফিরবেন তখন আল্লাহ তাদের ধ্বংস করবেন। তো জুলকারনাইন লোহার খণ্ড দিয়ে প্রাচীর তৈরি করলেন এবং তার উপর গলিত তামা ঢেলে দিলেন। যখন প্রাচীর শেষ হল, জুলকারনাইন বললেন, এটি আমার রবের পক্ষ থেকে একটি রহমত। কিন্তু যখন সেই নির্দিষ্ট সময় আসবে যার প্রতিশ্রুতি আমার রব দিয়েছেন, তখন আল্লাহ এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং গগ ও ম্যাগ আবারও পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটি কুরআনের সূরা কাহাফ। এবার সূরা আম্বিয়ায় যাই। সেখানে আল্লাহ একটি জনপদের কথা বলেছেন যা তিনি ধ্বংস করেছিলেন এবং সেখানকার মানুষদের বের করে দিয়েছিলেন। আল্লাহ তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন যে তারা কখনোই সেখানে ফিরতে পারবে না যতক্ষণ না গগ ও ম্যাগগ মুক্ত হয় এবং সব দিক থেকে ছড়িয়ে পড়ে। রাব্বাইরা, এটি কোনো জনপদ? আপনারা কি কুরআন পড়েছেন? একদিন আপনারা কুরআন না পড়ার জন্য আফসোস করবেন। আমাদের নবী বলেছেন, যখন গগ ও ম্যাগগ মুক্ত হবে তারা গালিল সাগর অতিক্রম করে জেরুজালেমের দিকে যাবে। আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে সেই জনপদটি হল জেরুজালেম। রাব্বাইরা, মন দিয়ে শুনুন। যারা 2000 বছর পর ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে এনেছে তারাই হল ইয়াজুজ মাজুজ। জেরুজালেমে তাদের কে ফেরাল? উত্তর হল আধুনিক পশ্চিমা সভ্যতা। আজ ইরান বা পাকিস্তানে বা আরব বিশ্বে কেউ এটা না বললেও আমি বলছি, গগ ও ম্যাগগ হল তারাই যারা বর্তমান পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। কিভাবে বুঝলাম তারা মানুষ? কুরআন বলছে তারা ফাসাদ বা পাপ করে, আর পাপ কেবল মানুষ বা জিন করতে পারে, পশু বা নক্ষত্র পাপ করে না। আর তারা জিন হতে পারে না, কারণ জিন প্রাচীর ভেদ করতে পারে, সুতরাং তারা মানুষ। নবীজি একবার ঘুম থেকে জেগে উঠেছিলেন লাল মুখ নিয়ে এবং বলেছিলেন, আরবদের জন্য ধ্বংস অনিবার্য,
সেই অকল্যাণের কারণে যা নিকটবর্তী। তিনি হাতের আঙুলে বৃত্ত তৈরি করে বললেন, আজ জুলকারনাইনের প্রাচীরে এই পরিমাণ ছিদ্র হয়েছে, অর্থাৎ তাদের মুক্তি শুরু হয়ে গেছে। যখন পৃথিবীতে আবর্জনা, দুর্নীতি, সুদী অর্থনীতি, অনৈতিকতা ছেয়ে যাবে, তখন আরবরা ধ্বংস হবে। আমরা আজ সেই ধ্বংসলীলাই দেখছি। আমরা দোয়া করি আল্লাহ যেন ইরানি ভাইদের এই বিষয়টি বোঝার তৌফিক দেন। আপনাদের ওপর যারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তারা স্রেফ ইসরায়েল বা পশ্চিম নয়, তারা হল গগ ও ম্যাগগ। আপনি শত্রুকে না চিনলে লড়াই করতে পারবেন না। আমি অনুরোধ করি, কুরআন পড়ুন এবং নিজেদের রক্ষা করতে শক্ত প্রাচীর করে তুলুন। ধন্যবাদ।